কলা থোড় তো বিভিন্নভাবে খেয়েছেন, একবার কলা থোড়ের ডাল এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে আমি একটি পাত্রের মধ্যে খানিকটা জল দিয়ে দেব, নুন দিয়ে দেব। তারপর ওর মধ্যে শুকনো খোলার মধ্যে নেড়ে নেওয়া মুগের ডাল বেশ ভালোভাবে ধুয়ে দিয়ে দেব সেদ্ধ হবার জন্য। একটু দানা দানা থাকবে, এরকম অবস্থাতে সেদ্ধ করতে হবে। তারপর নামিয়ে নেব। অন্যদিকে আমি থোড় সরু সরু করে কুচিয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা হয়ে যাবার পর হাত দিয়ে একটু চটকে নেব থোড়গুলো। হাত দিয়ে চটকে নেবার পর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে বাদাম ভেজে তুলে নেব। বাদাম ভেজে তুলে নেবার পর নারকেলের কুচিও ভেজে তুলে নেব। এখানে নারকেলের কুচিগুলো ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। তারপর ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। ফোড়ন বেশ ভালোভাবে ভেজে নেব। ফোড়ন যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, ওর মধ্যে টমেটোর টুকরো, আদার বাটা আর অল্প নুন দিয়ে দেব। নুন দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, কারণ নুন দিলে তেল থেকে আর মশলাটা সেভাবে ছিটকাবে না। তারপর মশলা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন সেদ্ধ করে রাখা থোড়গুলো দিয়ে দেব। আর দিয়ে দেব মুগ ডাল সেদ্ধ, অল্প এখানে নুন দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর নারকেলের কুচি, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর 2 চামচ ঘি। এই রান্নাটাতে আমি চিনি ব্যবহার করলাম না আজকে। আপনারা চাইলে এর মধ্যে চিনি ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল থোড়ের ডাল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন।